প্রিয় দর্শক, একটি সত্য কথা বলি, যতক্ষণ আপনি নিজে ভালো করে না শিখবেন ততক্ষণ শেয়ার মার্কেট থেকে স্থায়ীভাবে, হ্যাঁ, দুই একবার আপনি ফ্লুক হয়তোবা আপনি লাভবান হতে পারেন, কিন্তু স্থায়ীভাবে বড় রকমের ক্যাপিটাল গেইন করা কখনোই সম্ভবপর হবে না যদি আপনি নিজে শেয়ার মার্কেটে না শিখেন। প্রিয় দর্শক, আমাদের শেয়ার মার্কেটের ব্যর্থতার একটি অন্যতম বড় কারণ হলো আমাদের লার্নিংয়ের অভাব, অর্থাৎ আমরা কোনো কিছু শিখতে চাই না। আমরা কি করি, আমরা শেয়ার কেনার ক্ষেত্রে এর কাছে ওর কাছে আমরা জিজ্ঞেস করি যে ভাই আমাকে শেয়ারের নাম বলেন, আর সেই নাম শুনে শুনে আমরা শেয়ার ক্রয় করে থাকি। প্রিয় দর্শক, এই কনসেপ্টটি একেবারেই ভুল। দেখবেন যারা শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি লস করছে বা ব্যর্থ হচ্ছে তাদের মধ্যে এই রোগটি কিন্তু কমন একটি রোগ। আপনি যদি শেয়ার মার্কেটে সফল হতে চান তাহলে কি করতে হবে, আপনাকে শেয়ার কেনার আগে তাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। অর্থাৎ শেয়ারটিকে যখন আপনি কেনার জন্য বিবেচনা করবেন, কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে সেগুলো বাছাই করতে হবে, বা সেই ক্রাইটেরিয়াগুলো যাচাই করার পর আপনি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর এটা আমরা করি না বলেই কিন্তু শেয়ার মার্কেটে আমরা ব্যর্থ হই। প্রিয় দর্শক, শেয়ার মার্কেটে সঠিকভাবে শেয়ার সিলেক্ট করার 5টি টেকনিক নিয়ে আজ আমি আলোচনা করব। আমি আমার ভিডিওগুলোতে এগুলোই আপনাদেরকে শেখাবার চেষ্টা করি যাতে আপনারা নিজেরা শেয়ার সিলেক্ট করতে পারেন, সঠিকভাবে সিলেক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা লাভবান হতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি কথা, আমি শর্ট টার্ম ট্রেডিং নিয়ে কোনো ভিডিও তৈরি করি না, তাই যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তারা আমার ভিডিওগুলো থেকে খুব বেশি উপকৃত হতে পারবেন না। আমার সকল ভিডিওর উদ্দেশ্যই থাকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, অর্থাৎ আমি লং টার্ম ইনভেস্টর তৈরি করতে চাই। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি ঘোষণা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। খুব দ্রুতই আমি শুরু করতে যাচ্ছি একটি অনলাইন ক্লাস বা অনলাইন কোর্স। কোর্সটির নাম হলো সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন, অর্থাৎ আপনি আপনার মূলধনকে নিরাপদ রেখে কিভাবে বিনিয়োগ করতে পারেন সেই কৌশলই আপনাকে এই কোর্সটি বা ক্লাসটির মাধ্যমে শেখানো হবে। প্রিয় দর্শক, এই ক্লাসটিতে বা কোর্সটিতে কোনো রকম স্টক রিকমেন্ড করা হবে না, তবে এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি এই কোর্সটি করার পর আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যাবতীয় সিদ্ধান্ত আপনি নিজেই গ্রহণ করতে পারবেন, সঠিক শেয়ারটি আপনি বাছাই করতে পারবেন। প্রিয় দর্শক, এই ক্লাস বা কোর্সটির দাম রেখেছি মাত্র 500 টাকা। প্রতিটি ব্যাচে 10 জন করে অংশগ্রহণকারী থাকবে। যারা এই কোর্সটি ক্রয় করতে আগ্রহী তারা দয়া করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনি আমার চ্যানেলের সমস্ত তথ্য সম্পর্কে আপডেট থাকতে পারবেন। প্রিয় দর্শক, কোনো শেয়ার বাছাই করার ক্ষেত্রে আপনি প্রথমে যে ক্রাইটেরিয়াটি দেখবেন সেটি হলো প্রমোটর বা ডিরেক্টর হোল্ডিং। অর্থাৎ প্রমোটর বা ডিরেক্টর হোল্ডিং কথার অর্থ হলো ওই কোম্পানিটির মালিক পক্ষ বা পরিচালক পক্ষ ওই কোম্পানির ব্যবসার কত অংশের হোল্ড করে আছে বা ধারণ করে। এটি আপনি খুব সহজেই আমার স্টক যে ওয়েবসাইট আছে সেখানে গেলে দেখতে পাবেন, বা ডিএসসি স্টকে ওয়েবসাইটে গেলেও আপনি এই তথ্যটি সহজেই পেয়ে যাবেন। আপনাকে খেয়াল করতে হবে, দেখুন, কোনো কোম্পানির মালিক পক্ষ যদি ওই কোম্পানিটিকে ভালো না বাসে, ওই কোম্পানিটির উপর যদি মালিক পক্ষের আস্থা না থাকে তাহলে সে বিজনেস কখনোই ভালো করবে না। কখনো আপনি বুঝতে পারবেন যে মালিক পক্ষ এই বিজনেসটি সম্পর্কে আস্থাবান বা এই বিজনেসটির উপর তাদের মায়া আছে, মমতা আছে। কখন বুঝতে পারবেন? যখন ওই বিজনেসটির অধিকাংশই তারা নিজেদের দখলে রাখবে, তখন আপনি এটি একটি ইন্ডিকেটর, তখন আপনি বুঝতে পারবেন যে না, মালিক পক্ষ এটি সম্পর্কে খুব ভালো একটি ধারণা পোষণ করে, তাদের এটি স্বার্থ জড়িত, তাদের মায়া মমতা আছে। সেক্ষেত্রে আমি ওই কোম্পানিটিকে বিবেচনা করতে পারবেন। আপনি যদি দেখেন কোনো কোম্পানির প্রমোটার বা ডিরেক্টর হোল্ডিং 50%-এর কম, তাহলে আমি বলবো যে আপনি ওটিকে অ্যাভয়েড করুন। যদি দেখেন যে 50% বা 50%-এর বেশি, 50%-এর যত বেশি হবে সেটি হবে সোনায় সোহাগা। বাংলাদেশ এবং ভারতে এমন বহু কোম্পানি আছে যার প্রমোটার বা ডিরেক্টর হোল্ডিং 60, 70, 80, 90% পর্যন্ত। আপনি খুঁজে সেই কোম্পানিগুলো বের করার চেষ্টা করুন। দেখেন আমাদের দেশে, বাংলাদেশে বা ভারতে অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে ডিরেক্টর পক্ষ মাত্র 20% হোল্ড করে। আপনি কি মনে করেন তারা 80% পাবলিকের হাতে ছেড়ে দিয়েছে, তাদের কাছে মাত্র 20%?
তাদের কি এই কোম্পানি সম্পর্কে তেমন একটি মায়া মমতা বা তেমন একটি আস্থা আছে? যদি আস্থা থাকতো তাহলে তার মাত্র 20% তারা হোল্ড করতেন না। আবার খোঁজ নিয়ে দেখুন, এই 20%ও হয়তো ব্যাংকে বন্ধক রেখে তারা লোন দিয়ে রেখেছে। এই যত প্রমোটার হোল্ডিং যেখানে কম দেখবেন, এই সব শেয়ারে সবচেয়ে বেশি কারসাজি হওয়ার সুযোগও থাকে। সুতরাং আপনি শেয়ার বাছাই ক্ষেত্রে প্রথম যে ক্রাইটেরিয়াটি দেখবেন সেটি হচ্ছে প্রমোটার হোল্ডিং। প্রিয় দর্শক, 2 নম্বরে আপনি যে ক্রাইটেরিয়াটি দেখবেন সেটি হচ্ছে ফরেন বা ইনস্টিটিউশনাল হোল্ডিং কতটা আছে। একটা হলো ডিরেক্টর হোল্ডিং 1 নম্বরে যেটি আমি আলোচনা করলাম। দ্বিতীয়টি দেখবেন যে ফরেন বিদেশি বা ইনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো কতটা ওই কোম্পানিটির শেয়ার দখল করে আছে। যেমন বিভিন্ন মিউচুয়াল ফান্ড হতে পারে, বিভিন্ন বিমা কোম্পানি হতে পারে, এগুলোকে বলা হয় ইনস্টিটিউশন। এগুলো ভালো করে খেয়াল রাখবেন। দেখুন ইনস্টিটিউশনগুলো কি করে, ওরা কিন্তু খুবই দক্ষ, ওদের দক্ষ ফান্ড ম্যানেজার আছে, তারা ভালো ভালো শেয়ার খুঁজে বের করে, আর ভালো ভালো শেয়ার খুঁজে পেলে তারা কিন্তু সেখানে খুব ভালো পরিমাণে বিনিয়োগ করে। আপনি যদি দেখেন যে কোনো শেয়ারের যে হোল্ডিং যে প্যাটার্ন আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেখানে এই ফরেন ইনভেস্টমেন্ট আছে প্রচুর পরিমাণে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আছে ভালো পরিমাণে, অথবা এর যে কোনো একটি বেশ ভালো পরিমাণে আছে, তাহলে কিন্তু সেই শেয়ারটি ইন্ডিকেট করে যে এই শেয়ারটি সম্পর্কে প্রতিষ্ঠান আস্থা রেখেছে। আর প্রতিষ্ঠান কোনো শেয়ারের প্রতি কখন আস্থা রাখে? যখন সে ক্যালকুলেট করে অ্যানালাইজ করে দেখে যে এই বিজনেসটি ভালো, ভবিষ্যতে ভালো করতে পারবে, তখনই তারা আস্থা রাখে। এক্ষেত্রে আপনি খেয়াল করবেন, যদি ফরেন বা ইনস্টিটিউশনাল হোল্ডিংস 15% মতো থাকে তাহলে সেটি খুবই ভালো লক্ষণ। আরও বেশি থাকলে তো আরও ভালো, তবে খেয়াল করবেন 15%-এর মতো যেন থাকে, সেটি খুবই ভালো একটি লক্ষণ। প্রিয় দর্শক, শেয়ার বা স্টক সিলেক্টের ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়া। প্রিয় দর্শক, স্টক সিলেক্টের ক্ষেত্রে বাছাইয়ের ক্ষেত্রে 3 নম্বর যে ক্রাইটেরিয়া সেটি হলো লোন। এটির বিষয়ে খুবই সতর্ক থাকবেন। দেখুন কিছু কিছু কোম্পানি এমন দেখা যায় তার যে টোটাল মার্কেট ক্যাপ তার চেয়েও বেশি তার লোন নেওয়া আছে। প্রিয় দর্শক, লোন নিয়ে ব্যবসায় লোন থাকবে, এটি কিন্তু অনেকটাই স্বাভাবিক, কিন্তু সে লোনেরও একটি সীমা পরিসীমা থাকতে হবে। দেখুন লোন থাকলে কি হয়, লোন থাকলে ওই ব্যবসাটির উপর একটি বাড়তি চাপ থাকে। এই কোনো কোম্পানির যদি অতিরিক্ত লোন থাকে তাহলে কি হয়, যদি সে নেট ইনকাম বা নেট প্রফিট যদি বেশিও করে, সেটি কিন্তু সে তার উন্নয়নের কাজে লাগাতে পারে না, সেটি কিন্তু সে তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড আকারে দিতে পারে না, কারণ তার ওই হাই লোনের ইন্টারেস্ট পে করতেই তার নেট ইনকামের একটি বড় অংশ চলে যায়। সুতরাং সবসময় লোন কিন্তু যে কোনো ব্যবসার উপর একটি বার্ডেন। লোন থাকতে পারে যে কোনো ব্যবসায়, কিন্তু আপনাকে কনসিডার করতে হবে লোনটি কি পরিমাণে আছে। আর সবচেয়ে ভালো হয় আপনি ওই সব কোম্পানিগুলো খুঁজে ইনভেস্ট করুন যেগুলো লোন ফ্রি বা একদমই লোন নেই। এরকম বহু কোম্পানি বাংলাদেশ এবং ভারতের উভয় দেশেই আছে, আপনি খুঁজলে পাবেন। সুতরাং চেষ্টা করবেন লোন এড়িয়ে চলতে। আর হাই লোন তো একদমই আপনি গ্রহণ করবেন না বা অ্যাকসেপ্টও করবেন না। হ্যাঁ, ছোটোখাটো কিছু লোন থাকলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য বা সেটিকে আপনি বিবেচনায় নিতে পারেন। হাই লোন সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, স্টক সিলেকশনের 4 নম্বর যে ক্রাইটেরিয়া সেটি হবে পলিটিক্যাল কানেকশন। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কি বলবো। যদি কোনো কোম্পানির সাথে কোনো রাজনৈতিক ব্যক্তির বা নেতার সংশ্লিষ্টতা থাকে, আমি অনুরোধ করব দয়া করে ওই কোম্পানিটি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি অ্যাভয়েড করেন। দেখুন, আমার বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বাংলাদেশ এবং ভারতের আপনারা যারা আমার দর্শক আছেন তারা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো নেতা কোনো ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে ওই দল যতক্ষণ ক্ষমতায় থাকে ততক্ষণ ব্যবসাটা ভালো করে, ক্ষমতা থেকে সরে যাবার সাথে সাথে কিন্তু এই ব্যবসাটা কলাপস করে। সুতরাং আপনার পুঁজি হারাবার কিন্তু একটি ভালো রকমের সম্ভাবনা আছে। তাছাড়া পলিটিক্যাল কানেকশন থাকলে কোম্পানি দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার অনেক উদাহরণ আছে। সুতরাং আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। প্রিয় দর্শক, আমার অনুরোধ হলো যদি আপনারা নিরাপদে বিনিয়োগ করতে চান, সেফ বিনিয়োগ করতে চান, তাহলে পলিটিক্যাল কানেকশন আছে এমন কোম্পানি অ্যাভয়েড করুন। প্রিয় দর্শক, স্টক সিলেকশনের 5 নম্বর যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা হলো ম্যানেজমেন্ট। দেখুন, একজন লং টার্ম ইনভেস্টর হিসেবে আপনাকে অবশ্যই কোনো কোম্পানিতে বিনিয়োগের পূর্বে তার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার ভালো একটি ক্লিয়ার ধারণা রাখতে হবে। এই কোম্পানির ম্যানেজমেন্টে কারা কারা আছে, তাদের
অতীত কীরকম, তাদের বর্তমান কীরকম, এগুলো আপনাকে যাচাই করে দেখতে হবে। ওই ম্যানেজমেন্টের কেউ দুর্নীতিগ্রস্ত কিনা, দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে কিনা, এগুলো ভালো করে যাচাই করে তারপর আপনার কষ্টার্জিত টাকা সেখানে বিনিয়োগ করতে হবে। কিন্তু আমরা এই পরিশ্রমটা কেউ করতে চাই না। আমরা যেন শেয়ারটি কিনেই খালাস। আমরা শেয়ার কেনার আগে যে খোঁজখবর নিতে হয়, শেয়ার কেনার পরে যে খোঁজখবর নিতে হয়, এটি আমরা কোনোভাবেই করতে চাই না। আমরা শুধু যার তার কাছে, এর কাছে, ওর কাছে আমরা জিজ্ঞেস করে বেড়াই যে কোন শেয়ারটি ভালো। প্রিয় দর্শক, একটি সত্য কথা বলি, যতক্ষণ আপনি নিজে ভালো করে না শিখবেন ততক্ষণ শেয়ার মার্কেট থেকে স্থায়ীভাবে, হ্যাঁ, দু একবার আপনি ফ্লুক হয়তোবা আপনি লাভবান হতে পারেন, কিন্তু স্থায়ীভাবে বড় রকমের ক্যাপিটাল গেইন করা কখনোই সম্ভবপর হবে না যদি আপনি নিজে শেয়ার মার্কেটে না শিখেন। যদি শেয়ার মার্কেট শেখার প্রতি আপনার আগ্রহ না থাকে, তাহলে শেয়ার মার্কেট থেকে বড় ধরনের সফলতা আপনি কখনোই আশা করতে পারেন না। প্রিয় দর্শক, আজকের এই 5টি ক্রাইটেরিয়া আপনি যদি স্টকের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন বা এই 5টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি যদি শেয়ার সিলেক্ট করেন, তাহলে আপনার শেয়ার সিলেকশন অনেকটাই নির্ভুল হবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। আপনাদের কমেন্টে মতামত জানান। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে এরকম নতুন করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।